জন্য আমরা আজকে একত্রিত হয়েছি সেই মহান কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তীতে আমি পূর্ণ শ্রদ্ধার সাথে আমি কবিকে প্রণাম জানাচ্ছি, শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছি। আমরা জানি যে আজ আমরা এখানে একত্রিত হয়েছি বাংলা সাহিত্য এবং ভারতীয় সংস্কৃতির আকাশে একজন ধ্রুবতারা যাকে উল্লেখ করা হয়, একজন বিদ্রোহের অগ্নিশিখা, বিদ্রোহের পাশাপাশি যাকে মানবতার কবি বলা হয়, সাম্যের কবি বলা হয়, এবং কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উপলক্ষে প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠানে কাজী নজরুল ইসলাম ছিলেন আমাদের বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী বাঙালি কবি, নাট্যকার, একজন সঙ্গীতজ্ঞ, দার্শনিক, ছোট গল্পকার, ঔপন্যাসিক এবং বিভিন্ন ধরনের নাটক লিখলেও তিনি মূলত কবি হিসাবে আমাদের কাছে বেশি পরিচিত এবং বাংলা সাহিত্যে বেশি সমাদৃত। সুতরাং কাজী নজরুল ইসলাম কেবল একজন কবি নন, কাজী নজরুল ইসলাম একটা চেতনার নাম। কাজী নজরুল ইসলাম একটা জাগরণ, কাজী নজরুল ইসলাম একটা বিপ্লবের নাম। তিনি একদিকে যেমন ছিলেন অন্যায়ের বিরুদ্ধে উচ্চারিত একটা বজ্র কণ্ঠ, ঠিক তেমনি আবার উনি প্রেম, মানবতা এবং সম্প্রীতির অতি কোমলতম সুরও কিন্তু তার মধ্য দিয়ে ধ্বনিত হয়েছে। যদি আমরা তাকে সবসময় বিদ্রোহী হিসাবেই তাকে আমরা পরিচিত করেছি কিংবা চিনি, কিন্তু বিদ্রোহের পাশাপাশি আমার স্যারও বললেন যে প্রেম, মানবতা এবং সম্প্রীতির যে কোমল সুর, সেটাও কিন্তু একাধারে আমাদের কাজী নজরুল ইসলামের মধ্যে আমরা কিন্তু দেখতে পাই। তার কলমে যেরকম বিদ্রোহের আগুন জ্বলেছে, ঠিক সেরকম ভাবে একাধারে কাজী নজরুল ইসলামের কলমে আমরা মানবতার বাণীও কিন্তু আমরা সমানভাবে আমরা ধ্বনিত হতে দেখেছি। বলবীর উন্নত মম শির, এই যে আহ্বান, আমরা যখনই এই গান কিংবা এই কবিতা আমরা পড়ি, এই আহ্বান শুধু আমার মধ্যে নয়, আজও আমাদের প্রত্যেক যুবকের রক্তে এই আহ্বান আমাদের সাহস জাগায়। এই আহ্বান আজও আমাদেরকে সমস্ত ধরনের অন্যায়, কুসংস্কার এবং বৈষম্যের বিরুদ্ধে আমাদেরকে প্রত্যেককে দাঁড়ানোর শিক্ষা দেয়। সুতরাং এখানে যারা আমার ছোট ছোট ছাত্রছাত্রী বন্ধুগণ এখানে উপস্থিত আছেন, আমরা জানি যে আমাদের আজকের এই যে প্রজন্ম, আজকের এই নতুন প্রজন্ম আমাদের মোবাইল, ইন্টারনেট এবং ডিজিটাল যুগের মধ্য দিয়ে
বড় হয়ে উঠছে। আজকের প্রযুক্তি আমাদের জীবনের বিভিন্ন ধরনের একদিকে নতুন দিগন্ত আমাদেরকে খুলে দিয়েছে। আজ ডিজিটাল ইন্ডিয়া, অনলাইন শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ভার্চুয়াল প্ল্যাটফর্ম সব কিছু কিন্তু আমাদের জীবনকে আজ দ্রুততর এবং সহজ করছে। কিন্তু এই পরিবর্তনের মাঝেও একটা প্রশ্ন আমাদেরকে সবসময় ভাবায়, আমাদেরকে ভাবতে হয় যে আমরা কি আজ ধীরে ধীরে সাহিত্য থেকে আমরা দূরে সরে যাচ্ছি কিনা। কারণ সাহিত্যে যেটা পাওয়া যায় প্রত্যক্ষভাবে অন্য কোনো প্ল্যাটফর্ম, ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে কিন্তু সেটা পাওয়া যায় না। আমরা জানি, আমরা যখন একটা চিঠি পড়ি, কারোর চিঠি আমাদের কাছে আসে, তার চিঠি পড়ি, সেই চিঠি পড়ার সাথে সাথে সেই চিঠির মধ্যে তার চেহারাটাও কিন্তু ভেসে ওঠে। আমরা সাহিত্যের মধ্যে যখন কোনো গল্প, কাহিনী, উপন্যাস ইত্যাদি পড়ি, পড়ার সাথে সাথে আমাদের চোখের সামনে একটা কল্পনার জগতে একটা চিত্র কিন্তু আমরা সেখানে আমাদের চোখের সামনে ভেসে ওঠে, যেটা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কখনো আমাদের চোখের সামনে আসে না। তো সুতরাং সাহিত্য মানুষকে শুধুমাত্র শিক্ষিত করে না, সাহিত্য মানুষকে মানবিকও করে, গড়ে তোলে। একটা মোবাইল ফোন, যেটা আমি বলছিলাম না, আমাদেরকে তথ্য দিতে পারে, কিন্তু কবিতা আমাদের প্রত্যেকের যে হৃদয়, সেই হৃদয়কে কিন্তু জাগিয়ে তোলে। একটা ডিজিটাল স্ক্রিন আমরা যারা ব্যবহার করছি, সেটা আমাদেরকে আনন্দ দিতে পারে, সেটা সত্যি, কিন্তু আমরা যখন সাহিত্য পাঠ করি, সেই সাহিত্য কিন্তু আমাদের প্রত্যেক মানুষকে চিন্তা করতে শেখায়। নতুন নতুন চিন্তা ভাবনা, সেগুলো সাহিত্য পাঠের মধ্য দিয়ে কিন্তু আমাদের মধ্যে আসে। এই কারণে আজকের দিনে কবি কাজী নজরুল ইসলাম আমাদের কাছে, আমি মনে করি, আরো বেশি আমাদের কাছে প্রাসঙ্গিক। তিনি আমাদেরকে শিখিয়েছেন যে ধর্মের নামে বিভেদ নয়, মানবতার মধ্যে ঐক্যই হোক প্রকৃত শক্তি। সে কারণে তিনি লিখেছেন, এমন একজন মানুষ শুধুমাত্র লিখে যাননি, নিজের জীবনের উদাহরণ দিয়ে উনি প্রমাণ করে দিয়ে গেছেন, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। হিন্দু মুসলমান একতা নিয়ে, তাদের বিভেদ নিয়ে, ইত্যাদি নিয়ে অনেকে লিখে গেছে, কিন্তু কবি কাজী নজরুল ইসলাম তার জীবন দশায় উনি মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, এই যে তার জীবনের হিন্দু মুসলমানকে এক সূত্রে বাঁধার যে তার একটা সংকল্প, উনি কিন্তু নিজে ধারণ করে গেছেন নিজের জীবদ্দশায়, এবং নিজে বারবার উদ্যোগ নিয়ে সেটা কিন্তু প্রমাণও করে গেছেন। তিনি শুধু কবি ছিলেন না, 3000-এরও বেশি গান উনি রচনা করেছেন। সেই গানগুলোর মধ্যে শ্যামা সঙ্গীত, যেরকম বিখ্যাত শ্যামা সঙ্গীত আছে, সেখানে ভক্তি গীতি আছে, সেখানে নজরুল গীতিও আছে, কিন্তু পাশাপাশি উনি ইসলামিক সঙ্গীত, অনেকেই সেটা জানেন না, গজল যিনি প্রথম লিখেছেন উনি আর কেউ নন, গজল লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। একদিকে ইসলামিক সঙ্গীতকে উনি সমৃদ্ধ করেছেন গজলের মাধ্যমে, আরেক দিকে উনি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য শ্যামা সঙ্গীত, ভক্তি গীতি, নজরুল গীতি, সেগুলো কিন্তু উনি রচনা করেছেন। সে কারণে আজ আমরা যখন সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তের দিকে তাকাই, যেখানে বিভাজনের রাজনীতি দেখা যাচ্ছে, অসহিষ্ণুতা এবং সামাজিক বিদ্বেষ
বিভিন্ন দেশের মধ্যে আজ যখন দেখা যায়, তখন আমরা নজরুলের এই মানবতার যে বাণী, সেই বাণী কিন্তু আজও আমাদের, সেই সময় যেরকম ভাবে আমাদেরকে পথ দেখিয়েছে, আজও কিন্তু সমভাবে নজরুলের বাণী আমাদেরকে কিন্তু আজকে পথ দেখায়। আজ সমভাবে কিন্তু কবি কাজী নজরুল ইসলাম আমাদের কাছে প্রাসঙ্গিক। সুতরাং এখানে আমার যারা প্রিয় ছাত্রছাত্রী আছে, আমার যুব সমাজ আছে, নজরুলের জীবন থেকেও কিন্তু আমরা অনেক কিছু আমরা শিখতে পারি। এবং তার জীবন থেকে আমি মনে করি সবচেয়ে বড় শিক্ষা আমাদের হলো সংগ্রামকে কখনো ভয় না পাওয়া। প্রচন্ড দারিদ্রতা, তার পরিবারে প্রচন্ড দারিদ্রতা, তিনি অসুস্থ, তার চিকিৎসার জন্য অর্থের দরকার, তার পঙ্গু স্ত্রী শয্যাশায়ী, তার চিকিৎসার জন্য অর্থের দরকার, দুই ছেলের পড়াশোনার জন্য অর্থের দরকার, ঘরে আবার অসুস্থ শাশুড়ি, তার জন্য অর্থের দরকার। কিন্তু তারপরও উনি জীবনে কখনো হার মানেননি, তারপরও উনি কখনো কারোর কাছে হাত পাতেননি। সংগ্রামকে কখনো উনি ভয় পেতেন না। এটা হচ্ছে ওনার কাছ থেকে আমাদের কাছে শিক্ষা। তীব্র দারিদ্র, প্রতিকূলতা, অবহেলা, এই সমস্ত কিছুই কিন্তু কবি কাজী নজরুল ইসলামকে কখনো থামাতে পারেননি। সুতরাং আজকে যারা আমরা যুব সমাজ আছি, আজকের যুবকদেরও আমাদের আত্মবিশ্বাস বসায় এবং সৃজনশীলতার মাধ্যমে নিজেকে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। কাজী নজরুল ইসলামের জীবন থেকে আমরা এটা শিখতে পারি। কারণ কাজী নজরুল ইসলামের কে যদি আমরা পড়ি, বা কোনো যুবক যদি কাজী নজরুল ইসলামকে পড়ে, তবে সে কেবল শুধুমাত্র, আমি মনে করি, কবিতা পড়ে না। কাজী নজরুল ইসলাম থেকে কবিতা পড়ার সাথে সাথে সে সাহস শেখে। নজরুল ইসলামের কবিতা থেকে মানবতা শেখে। নজরুল ইসলামের কবিতা থেকে সবচেয়ে বেশি যেটা শিক্ষা পাওয়া যায় সেটা হচ্ছে দেশপ্রেম। কবি কাজী নজরুল ইসলাম একজন খাঁটি দেশপ্রেমিক ছিলেন এবং ওনার কবিতা থেকে অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে যে প্রতিবাদ, সেই প্রতিবাদ আমরা শিখতে পাই। সুতরাং বন্ধুগণ, আজকে আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য, আমাদের যে শিল্প, আমাদের যে সাহিত্য এবং এই ধরনের যে সংস্কৃতি, সেটা বিকাশে আমাদের নিরন্তর কাজ করে যাচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার বলেছেন, ভারতের আত্মা হচ্ছে তার সংস্কৃতিতে, তার ভাষায় এবং তার ঐতিহ্যে। সুতরাং আমাদের ভারতের সংস্কৃতি, ভারতের ভাষা, ভারতের ঐতিহ্যকে আমাদেরকে আঁকড়ে ধরেই আমাদের এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার যে স্বপ্ন, সেটাকে আমাদেরকে পরিপূর্ণ করতে হবে। সুতরাং এক ভারত শ্রেষ্ঠ ভারত এর ভাবনাকে সামনে রেখে আজ আমাদের দেশের বিভিন্ন প্রকার, আমাদের যে বিবিধ ভাষা, আমাদের সাহিত্য, আমাদের লোকসংস্কৃতি এবং শিল্পকলাকে এক নতুন ভাবে সেখানে তুলে ধরা হচ্ছে। আমাদের জাতীয় শিক্ষা নীতিতেও সেটাকে নিয়ে আসা হয়েছে এবং জাতীয় শিক্ষা নীতি 2020 তাতে ভারতীয় ভাষা, ভারতীয় সাহিত্য, ভারতীয় সাংস্কৃতিক যে শিক্ষা, সেই শিক্ষাকে কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের রাজ্য সরকারও সাহিত্য এবং সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজ এখানে যেমন তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজকে এই অনুষ্ঠান আয়োজন হচ্ছে, ঠিক সেই রকম আজকে সারা রাজ্যে প্রত্যেকটা মহকুমা স্তরেও কাজী
নজরুল ইসলামকে তার জীবনী থেকে প্রেরণা এবং প্রেরিত করার জন্য যুব সমাজের উদ্দেশ্যে বিভিন্ন প্রকার অনুষ্ঠানের সমস্ত মহকুমা স্তরে আজকে আয়োজন করা হয়েছে। আমাদের সরকার বিভিন্ন সাহিত্য উৎসব, সাংস্কৃতিক উৎসব, গ্রন্থ মেলা, কবি সম্মেলন, নাট্য উৎসব, লোকশিল্পীদের সহায়তা, ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা, এই সবের মাধ্যমে নতুন প্রজন্মকে সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা অব্যাহত রাখছে নিরন্তর। উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকেও আমরা কলেজ এবং বিদ্যালয়গুলিতে বিভিন্ন ধরনের সাহিত্য চর্চা, নাট্য চর্চা, সঙ্গীত এবং যে সৃজনশীল কর্মকাণ্ড, সেগুলোকে আমরা উৎসাহিত করার চেষ্টা করছি। কারণ আমরা বিশ্বাস করি, কিংবা আমাদের জাতীয় শিক্ষানীতি তো সেগুলোকে বারবার উল্লেখ করা হয়েছে যে কেবল ডিগ্রি অর্জনে আমাদের শিক্ষার উদ্দেশ্য নয়, একজন পূর্ণাঙ্গ মানুষ, সচেতন এবং মানবিক মানুষ গড়ে তোলাই হচ্ছে আমাদের প্রকৃত শিক্ষা। তো সুতরাং একজন পূর্ণাঙ্গ, সচেতন ও মানবিক মানুষ গড়ে তোলার জন্য আমাদের সাহিত্য চর্চা, আমাদের সংস্কৃতির চর্চা, আমাদের ভাষা, আমাদের ঐতিহ্য, তার উপর দিয়েই সেটা সম্পন্ন হতে পারে। সে কারণে আমরা শিক্ষা ব্যবস্থার মধ্যেও সেটাকে নিয়ে আসা হয়েছে, অধিক প্রাধান্য দেওয়া হয়েছে। আমরা জানি যে আজকের দিনে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, ডিজিটাল প্রযুক্তি আজকের দিনে যতই উন্নত হোক না কেন, মানবিক যে মূল্যবোধ, সেই মানবিক মূল্যবোধের বিকল্প কিছু হতে পারে না। সুতরাং সেই মানবিক মূল্যবোধ আমাদের সাহিত্য চর্চা, সংস্কৃতি চর্চা, ঐতিহ্য এবং পরম্পরার মধ্য দিয়েই কিন্তু সেটা গড়ে উঠতে পারে। আর এই মানবিক মূল্যবোধের সবচেয়ে বড় উৎস হচ্ছে আমাদের সাহিত্য, আমাদের সংস্কৃতি। তো স্বাভাবিকভাবেই কবি নজরুল ইসলাম তার সাহিত্য কর্মের মাধ্যমে সবচেয়ে বেশি যেটা উল্লেখ করেছেন, একদিকে নারীর স্বাধীনতা এবং সম্পূর্ণ নারীর স্বাধীনতা এবং তাদের অধিকার এবং সমাজের মূল ধারায় তাদেরকে সমান অধিকার দেওয়ার জন্য আমাদের সরকার নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিল সেটাকেও পাস করাতে চেয়েছিলেন, যাতে আগামী বিধানসভা এবং লোকসভাতে আমাদের মায়েদের, বোনীদের 33% আসন আগামী 2029 সালের মধ্যে সেটাকে আগেই তার নিশ্চিত করা যায়। কিন্তু আপনারা জানেন, বিরোধী দলের বাধার কারণে গত সেশনে সেটাকে পাস হতে পারেনি। যে নারী মুক্তি এবং নারী স্বাধীনতার কথা কবি কাজী নজরুল ইসলাম বলে গেছেন, আমরা পূর্ণাঙ্গভাবে আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার তার আদর্শে আদর্শায়িত হয়ে সেটাকে প্রতিফলন করার, বাস্তবে প্রতিফলন করার সেটাকে চেষ্টা করছি। উনি সাম্যের কথা বলেছেন। আমাদের সরকারের মূল কথা হলো সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। সেটাকে আমাদের সরকার বাস্তবে প্রতিফলন করার চেষ্টা করছে। শ্রমজীবী মানুষের অধিকার, সেখানেও যত ক্যাটাগরির শ্রমজীবী মানুষ আছে, বিশ্বকর্মা যোজনার মাধ্যমে তাদের প্রত্যেকে সশক্তিকরণ, স্বাবলম্বীকরণ ইত্যাদি করার আমাদের সরকার চেষ্টা করেছে। এবং শোষণের বিরুদ্ধে প্রতিবাদকে কবি কাজী নজরুল ইসলাম যে তুলে ধরেছিলেন, প্রত্যেক সমাজ যাতে স্বাবলম্বী হয়, স্বনির্ভর হয়, কেউ যাতে পিছিয়ে না থাকে, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে সবকা সাথ সবকা বিকাশের দৃষ্টিতে আমাদের সরকার সেখানে কাজ করছে। কবি কাজী নজরুল ইসলামের তার বিদ্রোহী, তার সাম্যবাদী, দারিদ্র এবং কারারের লৌহ কপাট,
এই প্রতিটি যে রচনা, আমরা জানি এই রচনাগুলি আজও আমাদের সমাজকে আলো দেখায়। আমরা যাতে সময়ে সময়ে সময় বার করে এগুলো আমরা সবাই পড়ি, এবং এখানে যারা অভিভাবকরা যারা আছি আমরাও যাতে কবি কাজী নজরুল ইসলামের এই সমস্ত লেখনগুলি আমরা আমাদের নবপ্রজন্মকে আমরা পড়াই। আজ আমাদের, আমি মনে করি প্রত্যেকের দায়িত্ব নতুন প্রজন্মকে শুধুমাত্র প্রযুক্তি নির্ভর নয়, প্রযুক্তি নির্ভরতার পাশাপাশি সংস্কৃতি মনস্ক এবং মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসাবে আমাদের গড়ে তোলা। বাড়িতে আমাদের বই পড়ার যে পরিবেশ, সেই পরিবেশ আমাদেরকে বজায় রাখা কিংবা তৈরি করতে হবে। আমাদের বিদ্যালয়ে, আমাদের কলেজ এবং বিশ্ববিদ্যালয়েও সাহিত্য চর্চাকে আরো প্রসারিত করতে হবে। কারণ যে জাতি তার সাহিত্য এবং সংস্কৃতিকে ভুলে যায়, সেই জাতি তার আত্মপরিচয় হারিয়ে ফেলে, এবং আত্মবিস্মৃত জাতি কখনো উন্নত সমাজ, উন্নত দেশ কিংবা উন্নত রাষ্ট্র কখনো গড়ে তুলতে পারে না। তো স্বাভাবিক কারণে আজকের এই পবিত্র অনুষ্ঠানে দাঁড়িয়ে আমরা যদি সত্যি কবি কাজী নজরুল ইসলামকে আমরা শ্রদ্ধা জানাতে চাই, তবে তার আদর্শকে আমাদের জীবনে ধারণ করতে হবে। যেখানে অন্যায়, সে অন্যায়ের বিরুদ্ধে উনি যেরকম প্রতিবাদ জানিয়েছেন, আমাদেরকে সে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। মানুষের প্রতি যে অগাধ ভালোবাসা ওনার ছিল, সেই ভালোবাসা, সাম্যের চেতনা এবং সৃষ্টিশীলতার যে সাধনা উনি করেছিলেন, সেগুলোকে আমাদের প্রত্যেককে হৃদয়ঙ্গম আমাদেরকে করতে হবে। আসুন আমরা সবাই মিলে আজকের এই দিনে আমরা প্রতিজ্ঞা করি যে প্রযুক্তির সঙ্গে সাহিত্যকে, আধুনিকতার সঙ্গে মানবতাকে এবং উন্নয়নের সঙ্গে সংস্কৃতিকে সমান গুরুত্ব দিয়ে আমরা এক সমৃদ্ধ, এক প্রগতিশীল এবং এক মানবিক সমাজ গড়ে তুলব। শেষে কবির অমর বাণী স্মরণ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।